গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি আমার সকালটা শুরু করলাম। আমার ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমার মা চলে গেছে দেখো। আর চলো তোমাদের দাদাভাইকেও দেখাচ্ছি। আর আমি মেয়েকে নিয়ে এতক্ষণ পড়াচ্ছিলাম, তার মধ্যে ওকে পড়াতে পড়াতে আমি কাজবাজগুলোও করে নিয়েছি। এই যে তোমাদের দাদাভাই, ওর কাঁপুনি উঠেছে বলে ওকে আবার মানে সকাল সারা রাত তো আমি এপাশ ওপাশ করেছি। সকালবেলায় উঠে মানে ও কাত হয়ে ওই পাশে শুয়েছিল, আবার ওকে সোজা করে দিয়েছি। সোজা করে এই যে 2-4টে চাপা দিয়েছি গায়ে, কাঁপুনি উঠছে বলে। তো দেখো, আর খাটফাটগুলো সব ঝেড়ে ঠেড়ে দিয়েছি। আজকে সকাল সকালই কাজ বাজগুলো করছি। আর আজকে একটুখানি রান্না করতে হবে, ডিমের ঝোল রান্না করব। মা হচ্ছে সকালে ভাই বোন আর বাবাকে করে দিয়ে গেছে। আর জামা কাপড় আমি ছাদেও মেলে দিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাবো। একটু গরম গরম হলে ওর একটুখানি সুবিধা হয়, তার জন্য। চলো দেখো, আমি ছাদে এসেছি। ছাদে অনেক জামা কাপড় আছে। সেদিন আমি গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো, সব জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়া হয়ে গেছে। অনেক জামা কাপড়, পুরো ছাদ ভর্তি জামা কাপড় আছে। এপাশেও আছে দেখো, আর ওই পাশে ওর জামা কাপড়গুলো সব রোদ্রে দেওয়া আছে। সব রোদ্রে দিয়ে দিয়েছি, এপাশেও আছে। আর সেদিন যে শাড়ি ফাড়িগুলো নিয়ে গেছিলাম না, ওগুলোকে আমি একটু রোদ্রে দিতে এসেছি। সবগুলো তো লাগেনি, তো চলো আমি একটু রোদ্রে দিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো। দেখো, আমি এই শাড়িগুলো নিয়ে গেছিলাম, 3টে শাড়ি নিয়ে গেছিলাম। সব রোদ্রে দিয়ে দিলাম। ব্যাগটাকেও খালি করলাম। আর কিছু কিছু জামা কাপড়গুলো শুকিয়েছে, ওগুলো আমাকে ভাইয়ের ব্যাগটা খালি করে দিলাম। আর কিছু কিছু জামা শুকিয়েছে, সেগুলো আবার ভাঁজ করে করে একটু নিচে নিয়ে যেতে হবে। ছাদে তো এভাবে ফেলে রাখা যাবে না, রোদ্রে সমস্যা হবে। আর এই দেখো, গাছগুলো অনেক দিন পর, তুলসী গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। মঞ্জুরিগুলো কেটে দিতে হবে। আর এই দেখো, অনেক দিন পরে এই যে ছোট্ট গোলাপ গাছে কি সুন্দর ফুল এসেছে, কি সুন্দর লাগছে। আর একটা কই, এই দেখো, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। মায়ের শাড়িটাও মেলে দিই। আর রোদগুলো তো সকাল টাইমটায় ওঠে, আর পরে তো আর রোদ ওঠেই না। তো দেখো, আমি ওকে একটু পায়ের ব্যায়াম করে দিচ্ছি। পা গুলো পুরো একদম না এমন হচ্ছে না, জল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলে গিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে। মানে ওর পা, আমি মানে কি বলবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মানে আগে উঁচু করতাম, এখন আর উঁচু করা হয় না। দেখো, তাই একটু ব্যায়াম করিয়ে দিচ্ছি সকালবেলাটায়। আর একটু এনশিওর পাউডারটা দেবো, পটিটা একটু কমেছে দেখছি। আর কালকে আমি না কতগুলো ফল টল নিয়ে এসেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আমি সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে গেছিলাম ফল কিনতে। যে তোমাদেরকে বলেছি, আমার ওই ফোনের ক্যামেরাটা ভালো না বলে আমি ভিডিওগুলো করতে পারি না। এই দেখো, তোমাদেরকে দেখাই এই হাঁটুটা কি পরিমাণে ফুলেছে। দেখলে বুঝতে পারবে যে মানে পুরো একদম জল দাঁড়িয়ে ফুলে গেছে। দেখো কতটা ফুলে গেছে। ফোনটা একটু দে আমাকে, এটা অফ করে দাও ক্যামেরাটা। দেখো এই হাঁটুটা কেমন ফুলে গেছে। ফুলে মানে এই দেখো, আমি হাত দিচ্ছি তো, তাই দেখো কেমন হচ্ছে, আঙুল ঢুকে যাচ্ছে। আর এই দেখো ফুলেছে কতটা, তোমরা বুঝতে পারছো। পায়ের নিচটা শুরু হয়ে যাচ্ছে, পায়ের পাতাটা দেখো। এই দেখো কেমন ফুলেছে, পুরো ড্যাব খেয়ে যাচ্ছ তোমরা।
মানে বললাম না কি করব আমরা কিচ্ছু বুঝতে পারি না, সব সময় হচ্ছে গিয়ে মানে পা ঠাগুলো না চাপলে এখন যেন টাইট হয়ে যাচ্ছে, মানে কিচ্ছু করা যায় না, হাত পা পুরো টাইট হয়ে যাচ্ছে, জানি না কেন হচ্ছে। আর হয়তো বা এখন শীতকাল, ওর জন্য জল দাঁড়াচ্ছে। দেখি গরম জলে পাটা একটু চুবিয়ে রাখবো আজকে, আবার সেদিনও তোমরা দেখলে আমি রাখছি, প্রত্যেক দিন একদিন বাদে বাদে করছি। তো দেখো বন্ধুরা, ওকে একটু কাত করে দিই, তোমরা একটু পাশে থাকো, দেখতে থাকো। তো আমি নিচে চলে এসেছি, আর মেয়ে হচ্ছে রুটি দেখি আটা মেখে রুটি বেলেও ফেলেছে, আর আমি ওর জন্য এনশিওর গুলে নিয়েছি, একটা কলা দিয়েছি আর একটা রুটি নিয়েছি, আর ও এখন ফুলকপি কাটছে, দেখো তোমাদের দেখাই। তো দেখো ও হাতটা বাবা বাইরে বাথরুম থেকে ধোয়া, সেখান থেকে ধোয়া যাবে না, বললাম ও নাকি আটা মেখে দেবে। তো যাই হোক দিক, আমি ওর জন্য ওর বাবার জন্য একটু রুটি বানাবো। যাও হাত মুখ ধুয়ে এসো, ভালো করে হাতটা ধুয়ে আসবে, এই হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে আসবো, ঠিক আছে? আর এই দেখো কালকে বললাম মেয়ে আর আমি গেছিলাম, তাই ওর জন্য একটু কমলা লেবু নিয়ে এসেছি, জ্বর আছে তো ভিতরে, যদি একটু এগুলো খাই হয়তো বা একটু ভালো লাগবে, যে কমলা লেবু। আর এই হচ্ছে কলা নিয়ে এসেছিলাম, কারণ ও খেতে পারছে না কিছু, তাই। আর এখানে হচ্ছে আপেল আছে, ওই বালি আপেলটা না খেতে চায় না, তাই এই কচকচ করে এই আপেলটা নিয়ে এসেছি। এটার দাম বেশি নিয়েছে, তাই আমি 500 নিয়ে এসেছি। আর একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা কমলা লেবু নিয়ে এসেছি, 6টা কমলা লেবু। আর এই যে কলা নিয়ে এসেছিলাম, কালকে খেয়েছিল দুটো, আর এগুলো রয়েছে। আর ফুল নিয়ে এসেছিলাম, মানে আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই জন্য ফুলও নিয়ে এসেছিলাম। তো চলো আমি রুটি টুটিগুলো বানাই, আর ডিমের ঝোল রান্না করব, আর ও আটাটা মাখুক। দেখো এনশিওর গুলে নিয়েছি ওর জন্য, আর এই যে সোনু রুটি বানিয়ে রেখেছে, এই যে রুটি বেলেছে, আর আমি সেকেছি এসে। আর এই যে একটা কলা নিয়েছে, ওকে খাওয়াবো। আর এই দেখো আলু আর ফুলকপি কাটতে বসেছে, এখন আমাকে এই তরকারি ওকে বানিয়ে দিতে হবে, তারপরে রুটি খাবে, কালকে বলেছিলাম। তো চলো, দেখো জল চলে এসেছে, আমি এখন ওর জামা কাপড়গুলো ধোবো, আর এই যে বাসন রয়েছে বাসন ধোবো, আর ওখানেও কতগুলো বাসন আছে, এগুলো একবারে ধুয়ে আমি স্নানটা করব। আর এখানে ওর জন্য একটু ডিম আলাদা করেছি, আর আমাদের জন্যই যে ডিমের ঝোল, আর এখানে একটু আলু বরবটি ভাজা, আর মেয়ের ওই ফুলকপি আলুর তরকারি রয়েছে। চলো বাসনগুলো ধোবো, আর যাও তুমি স্নান করে আসো, সোয়েটার এখনো গায়ের থেকে খোলেনি, আর ওকে কাত করে দিয়ে রেখেছি। চলো আমি কাজ বাজগুলো আগে করি। দেখো আমি হচ্ছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, ধুয়ে সব কিছু গুছিয়ে রেখেছি, দুটো কড়াই আজকে হয়েছিল, সব আমি গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর মেয়ে এখনো স্নান করেনি, স্নান করাবো, ওকে একটু খাইয়ে দিলাম। ওকে যে ডিমটা রান্না করেছি, ও ডিম দিয়ে খাবে না, বললো খেতে পারছে না। চলো তোমাদেরকে দেখার জন্য না আমি একটু খিচুড়ি করেছিলাম। এই দেখো আজকে খিচুড়ি ওকে প্রেশার কুকারেই করে দিয়েছি, পালং শাক দিয়েছি, আলু দিয়েছি, একটু সর্ষের তেল আর মুসুরির ডাল আর হচ্ছে চাল দিয়ে ওকে করে দিয়েছি খিচুড়ি, ওটাইও ভালো খেয়েছে। আর দেখো মেয়ে কি করছে, আর আমি ওকে খাইয়েও দিয়েছি। কি করছিস? স্নানটা কর। কেন করবে না? এখন খেলা করার সময় না, তোমার তো স্নান হয়ে গেছে, ওর এখনো স্নান হয়নি, আঁকছিল দিদি ভাই। দেখো বাইরে এসে একটু বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি গোপকে দেবো বলে। চলো আমি একটু রেডি করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমি পুজো টুজো দিয়ে আসার পরে আমি আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে ও শরীর তো ভালো নেই, পিঠটার খুব অবস্থা খারাপ। আমার তো কাত হয়ে শুয়ে রয়েছি, এদিকে ভালো লাগছে, শুতে পারছি না, যেতে আবার কথা বলতে অসুবিধা হচ্ছে।
আমার যে কি কষ্ট কষ্ট হচ্ছে মা। বন্ধুরা তোমরা একটু ঠাকুরের কাছে বলো যে আমারে এত কেন কষ্ট দিচ্ছে ঠাকুর। ঠাকুর যদি কষ্ট একটু কৃপা করুক যে আমারে একবার যেন তুলে নেয় বা কষ্ট দিয়ে যেন উদ্ধার করে কষ্ট থেকে। আমি আর এত কষ্ট নিতে পারছি না গো, আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, সারাটা দিন কষ্ট, তার থেকে কষ্ট আমাদের আর বেড়ে যাচ্ছে। এত কষ্টে আমি দিন কাটাতে পারছি না। এই শুয়ে দেখো, চিতে এসে কথা বলতাম, এখন কাঁদতে এসে কথা বলতে হচ্ছে। আমি চিতে শুয়ে কথা বলতে পারছি না, চিতে শুয়ে কথা বলতে পারছি না। একটু কলা খেলাম, একটু বিস্কুট খেলাম, এইভাবে খেলাম। কাঁদতে কি করবো, এত কষ্ট লাগছে, এত কষ্টে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর কি বলবো আমার কথা। মা। যাই হোক, অনেকক্ষণ ধরেই বলছিল তোমাদের সাথে একটু কথা বলবে, আর তোমরা ছাড়া তো আমাদের আর কেউ নেই, কথাগুলো বলতে পারি একমাত্র তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকে ওই দিদিভাই, যে দিদিভাই এসছিল সিথির মোড় থেকে, সে দিদিভাই আজকে আবার এসছে ওর সাথে দেখা করতে। আর মধ্যপ্রদেশ থেকে দাদাভাই আজকে কিছু ড্রাই ফ্রুটস পাঠিয়েছে ওকে খাওয়ানোর জন্য। আর মেয়ে এখানে পড়তে বসবে, আমার কাছে এসেছে। আর দিদিভাই ফল টল নিয়ে এসছে কিছু, দেখি বার করে দেখি। আর এই যে দাদাভাই এই ড্রাই ফ্রুটসগুলো পাঠিয়েছে, এই একটা কোটো আর এই একটা কোটো, 2 কোটো পাঠিয়েছে দাদাভাই। এই যে, আর দিদিভাই এসছিল বললামই, দিদিভাই ফল নিয়ে এসছে, অনেকটাই ফল নিয়ে এসছে ওর জন্য। ওর শরীর সত্যি খুব দুর্বল, কারণ হচ্ছে গিয়ে ওর পিঠের বেডশোটটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আমি তখন পুজো দিতে দিতে বলছিলাম, পুরো আমার এই হাতটা না, এই হাতটা পুরো ঢুকে যাবে ওর মধ্যে, এত বড় ওর পিঠের বেডশোটটা হয়েছে। তো আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার উনি হচ্ছে আসলে একটু ছুটিতে আছে, তো উনি বলল মঙ্গলবার কি বুধবার দিন আসবে। মানে আমার পুরো হাতটা ঢুকে যাবে ওর, এমন ওর হচ্ছে বেডশোটটা হয়েছে। তো চলো তোমাদের ফলগুলো দেখাই। এই দেখো, দিদিভাই বেদানা নিয়ে এসছে। দিদিভাই এই যে এতগুলো বেদানা নিয়ে এসছে ওর জন্য, শসা, আর এই যে 2 প্যাকেট খেজুর নিয়ে এসছে, আর এগুলো কমলা লেবু, আর এটা আপেল দিদিভাই নিয়ে এসছে। আর তোমরা তো দেখছো মা রয়েছে, মেয়ে রয়েছে ঘরে, মেয়েকেও পড়াতে হবে। আর মেয়ের পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে, 26 তারিখ থেকে মেয়ের পরীক্ষা। আমার এইবারে একটা কাজই করতে হবে, দিদিদের বাড়িতে মেয়েকে রেখে আসতে হবে, ওখান থেকে ও আর কি পরীক্ষাগুলো দেবে। কারণ প্রত্যেক দিন এখানে নিয়ে আসবো, আর প্রত্যেক দিন নিয়ে যাব, এখন তো বাড়িতে কেউ থাকছে না, ওকে দেখার সমস্যা হবে, তার জন্য। তো আমি দিয়ে আসবো, আর যখন পারবো তখন আবার ওকে নিয়ে, মানে মেয়েকে আবার যদি ছুটি থাকে তার মাঝে 1-2 দিন নিয়ে আসবো। তো এইভাবেই করতে হবে, কারণ প্রত্যেক দিন যাতায়াত করা সম্ভব হবে না ওকে রেখে। ওর শরীরটা একদমই ভালো নেই, কথা বলতে পারছে না ঠিকঠাক করে। আজকে বেশ অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিওতে একটু একটু করে কথা বলালাম। তো কথা কি বলাবো, খুব কান্নাকাটি করে। তো আসলে তোমরা আমাদের পরিবার, তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করা যায়, তার জন্যই বলে। আর তোমরাই আমাদের কাছে এখন ভগবান। তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো বলে হয়তোবা মানে ভিডিওটা ছড়াচ্ছে সব জায়গায়, এটাই বলতে পারি, আর তো কিছু বলার নেই। আর জলপাইগুড়িতে একটা আন্টি আছে সুমনা বলে, আন্টিও আমার ভিডিও দেখেছে, ভিডিও দেখে আন্টি আমাকে ফোনও করে এখন।
আর তোমাদেরকে বলেছি সোনারপুর থেকে দাদাভাইও আছে পাশে আমার। আর সবাই তোমরা আছো বলেই আমরা ভিডিওগুলো করি। সত্যি বলতে মানে আমি সত্যি ওর মানে কি বলবো, মানে ভিডিওটা করে তোমাদের কাছ থেকে মানে মানে অনেকটা মনোবল পাই, যেটা সত্যি কথা, যে না তোমরা আমার পাশে আছো, আমি এগিয়ে যেতে পারি। আর তোমরা আমাকে বলেছিলে সান বাংলায় যেদিন দেবে আমার শোটা, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি বলবো, তার আগে আমি জানিয়ে দেব। এখনও দেরি আছে দেওয়ার। আর কি বলে ওর নাম, আজকে দিদিভাইয়ের সাথে আর একজনও এসেছিলো, আর একটা দিদিভাই, সেও খুব ভালো। আর দিদিভাইদের কথা কি বলবো, সবাই সত্যিই খুব ভালো। তো যাই হোক, আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি ভালো লাগার কথা কি বলবো, এই ভিডিওতে ভালো লাগে না। তো যাই হোক, তবুও একটা লাইক করে দিও সবাই, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ মানে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের পাশে থাকো।